অনেক ওয়াজ করেছেন, আপনাদের ওয়াজ আমরা শুনেছি। এখন থেকে আমার বক্তব্য শুনবেন। সালামু আলাইকুম, সালামু আলাইকুম, সালামু আলাইকুম, সালামু আলাইকুম। আমি জিনাত ফেরদৌস তাবাসসুম হিজবুত তৌহিদ আন্দোলনের একজন সদস্য। জিনাত ফেরদৌস তাবাসসুম হিজবুত তৌহিদ আন্দোলনের একজন সদস্য। সালাতুসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতুসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতুসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, সালাতুসসালামু আলাইকা ইয়া খাতিবুন নবীন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো নারীদের কবর জিয়ারত প্রসঙ্গে ইসলামের বিধান। আমি হলাম নাস্তিক, আমি হলাম খ্রিস্টান, আমি মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়িয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই যে মিডিয়ার আজকের ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আপনারা জানেন হিজবুত তাওহীদ সম্পর্কে আমি এর আগে আরও একটি ভিডিও দিয়েছি, যেখানে হিজবুত তাওহীদের কল রেকর্ড ফাঁস করা হয়েছে। হিজবুত তাওহীদের সাথে সরাসরি আমি কথা বলেছিলাম, সেখানে প্রায় 16 মিনিট তাদের সাথে কথা হয়। দুঃখজনক, তারা 16 মিনিট পর এক পর্যায়ে তারা ফোন কেটে দেয়। তো আমি তারপর অনেকবার ট্রাই করেছি, কিন্তু তাদেরকে আর লাইনে পেলাম না। বন্ধুরা, সেই হিজবুত তাওহীদ সম্পর্কে ভিডিও বানানোর জন্য আপনারা সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই আমাকে নিবেদন করছিলেন, অনেকেই আবেদন করেছিলেন। বন্ধুরা, আপনাদের সেই অনুরোধেই আজকে যে মিডিয়া হিজবুত তাওহীদ সম্পর্কে আবারও ভিডিও বানাচ্ছি। আশা করি সকলেই শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। আমি বলেছিলাম সঙ্গীত হারাম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় সভ্যতার জন্ম দিয়েছেন, এত বড় রেনেসাঁ সৃষ্টি করেছেন, তিনি গানকে অস্বীকার করে পারতেন না। যখন আল্লাহ রাসূলের জীবনী থেকে, হাদিস থেকে, কোরআন থেকে যখন তুলে ধরলাম, আমি যখন বললাম পবিত্র কোরআনের সরাসরি ডাইরেক্ট গানকে হারাম করে কোনো আয়াত নাই। আপনারা সূরা লুকমান দেখিয়ে একটা শব্দের মিনিং করে দিলেন, এটার মানে হচ্ছে এটা। বন্ধুরা, আপনারা দেখলেন হিজবুত তাওহীদের ইমাম সেলিম বলতেছে গান নাকি হারাম না, গান নাকি হালাল। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, সূরা লোকমানের 6 নম্বর আয়াতে নাকি সেখানে গানকে বোঝানো হয় নাই। অথচ এই সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, এখানে গানকেই উদ্দেশ্য করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখুন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এখানে গানকে উদ্দেশ্য করা হয়েছে, আল্লাহর শপথ খেয়েছে। অথচ হিজবুত তাওহীদের ইমাম বলতেছেন এখানে নাকি গানকে উদ্দেশ্য করে নেই। এখন আপনারাই বলুন, কার কথা সত্য আর কার কথা মিথ্যা? এখন আপনি যদি হিজবুত তাওহীদের কথা গ্রহণ করে নেন, তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বর্জন করতে হবে। আর যদি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা গ্রহণ করেন, তাহলে হিজবুত তাওহীদের ইমামের কথা বর্জন করতে হবে। এখন আপনারাই বলেন, কার কথা গ্রহণ করবেন আর কার কথা বর্জন করবেন? নিশ্চিন্তে আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন, তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা গ্রহণ করে নেবেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি সঠিক হয়ে থাকে, তাহলে হিজবুত তাওহীদের ইমামের কথা মিথ্যা এবং তিনি মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হলো। বন্ধুরা, হিজবুত তাওহীদের ইমাম শুধুমাত্র কোরআনের আয়াতকে উপব্যাখ্যা করে না, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপব্যাখ্যা করে। চলুন দেখে আসি হাদিসের অপব্যাখ্যা। নামাজ বেহেশতের চাবি নয়। একটা বই লিখেছি, বইটার নাম হলো তাওহীদ জান্নাতের চাবি। বইতে রেফারেন্স দিয়েছি আমি।
তাওহীদ জান্নাতের চাবি। আমাদের সমাজে প্রচলিত আছে নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি নয়, তাওহীদ জান্নাতের চাবি। বন্ধুরা, এখানে দেখলেন হিজবুত তাওহীদের ইমাম হোসেন মোহাম্মদ সেলিম সাহেব বলেন তাওহীদ বেহেশতের চাবি, অথচ মিশকাত শরীফের স্পষ্ট হাদিস মিফতাহুল জান্নাতিস সালাহ, অর্থাৎ নামাজ বেহেশতের চাবি। এই জায়গায়ও তিনি হাদিসকে অপব্যাখ্যা করলেন। এখানে তার মূল মাকসাদ হচ্ছে ইসলামকে অপব্যাখ্যা করা। তাই কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে ভুল পথে চালিত করবার চেষ্টা করতেছেন উনি। বন্ধুরা, আজকে মূল যে টপিক সেটি হচ্ছে হিজবুত তাওহীদের উদ্দেশ্য এবং লক্ষ্য কী, তারা কী নিয়ে কাজ করছেন, কেন কাজ করছেন। তাদের মূল উদ্দেশ্য, মূল মাকসাদ হচ্ছে ইসলামকে অপব্যাখ্যা করে মানুষের সামনে ইসলামকে অপমান করা, মানুষের সামনে ইসলামকে অপব্যাখ্যা করে ইসলামকে মানুষের থেকে দূরে সরিয়ে দেওয়া। তাই তারা ইহুদি খ্রিস্টানদের থেকে টাকা নিয়ে তারা ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করেই যাচ্ছে। কেননা আপনারা দেখতে থাকবেন সব প্রকার সমস্ত হাদিসকে তারা অস্বীকার করে। বিশেষ করে হোসেন মোহাম্মদ সেলিম সাহেব, যিনি কিনা ইমাম, অথচ নিজের ভিতরে আজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে প্রতিষ্ঠা করতে পারেনি, সেই ব্যক্তি কিনা ইসলাম প্রতিষ্ঠা করবে সারা বিশ্বের মধ্যে। যে ব্যক্তি নিজের নফসের সাথে যুদ্ধ করে আজ পর্যন্ত দাঁড়িয়ে রাখতে পারলো না, সেই ব্যক্তি কীভাবে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামকে সারা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠা করবে, সেটা একটি সাধারণ মানুষের বুঝে চলে আসবে। আসলে তার উদ্দেশ্য কী? মূলত তার উদ্দেশ্য হচ্ছে ইসলামকে মানুষের সামনে ছোট করা, ইসলামকে মানুষ থেকে দূরে সরিয়ে দেওয়া, যার কারণে তারা ইসলামের অপব্যাখ্যা চালিয়ে যাচ্ছে। বন্ধুরা, আর সেই লক্ষ্যে, সেই ইসলামকে ধ্বংস করার লক্ষ্যে তিনি কাজও করে যাচ্ছেন। সেই এক পর্যায়ে দেখা গেল সে কিছু মহিলা নিয়োগ দিল সে অনলাইনে ইসলামের নামে হিজবুত তাওহীদকে প্রচার করার জন্য। আপনারা দেখুন স্ক্রিনের মধ্যে কয়েকটা মহিলার ছবি দেখা যাচ্ছে। তারা কিনা হিজবুত তাওহীদের মুজাহেদা, তারা নাকি হিজবুত তাওহীদের পক্ষ হয়ে, ইসলামের পক্ষ হয়ে তারা নাকি যুদ্ধ করবে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে। খুবই হাস্যকর ব্যাপার এটা। যারা কিনা ইসলামের আইন কানুন মেনে পর্দা করতে পারে না, যারা কিনা ইসলামের পূর্ণাঙ্গ আইন তথা ফরজ পর্দা করতে পারে না, তারা কিভাবে ইসলামকে প্রতিষ্ঠা করবে, তারা কিভাবে যুদ্ধ করবে ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে, সেটা আমার বুঝে ধরে না। আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, তাদের মূল উদ্দেশ্য যেহেতু ইসলামকে ধ্বংস করার, আর সেহেতু মুসলমান হিসেবে আমরা তাকে কখনোই সাপোর্ট করতে পারি না। তাই সকলের প্রতি অনুরোধ, হিজবুত তাওহীদ যেন আমার এলাকায় তো আমি দিবই না, আপনাদের এলাকায় যেন হিজবুত তাওহীদ কোনো রকম প্রচার করতে না পারে, ইসলাম সম্পর্কে কোনো প্রকার অপপ্রচার না করতে পারে, সেই দিকে সকলেই লক্ষ্য রাখবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং যে মিডিয়ার সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।